আমার ইউজ করা ১ম স্মার্টফোন ছিল Symphony W69 যেইটা আমার বড় ভাই ইউজ করে আমাকে দিয়েছিল। মূলত এইভাবেই আমি বিভিন্ন ধরনের স্মার্টফোন ইউজ করতে পেরেছি। তবে আমার ইউজ করার জন্য ডেডিকেটেডলি কেনা হয়েছিল Redmi 5A যেইটা আরকি অনেক আগে কিনেছিলাম যখন আমি ক্লাস 9 এ পড়ি। তখনকার সময় ওইটা ১০,৫০০ বা এইরকম একটা দামে কিনেছিলাম। দামটা বললাম কারণ হচ্ছে তার ১ মাস পরে আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল, "১০,০০০ টাকা দিতেছি, স্মার্টফোনটা আমাকে দে। মানে ফোনটা আমাকে দে, আমার কাছে বিক্রি কর।" আমি কেন জানি ওর কাছে বিক্রি করে দিছি। আমি আসলে এক্সাক্টলি রিজনটা এখনো জানি না কেন আমি ওকে দিয়ে দিলাম ফোনটা। ওই ফোনটা ওকে দিয়ে দেওয়ার পর আমি তেমন কোনো নিজস্ব ফোন ইউজ করিনি। ধরেন আমি এর কাছ থেকে একটা ফোন নিলাম। ধরেন বাসায় একটা ফোন আছে, ওইটা কেউ ইউজ করতেছে না, ওইটা আমি ইউজ করলাম। অথবা বাসায় একটা ফোন আছে, ওইটা মানুষ ইউজ করতেছে, ওইটাই আমি নিয়ে ইউজ করা শুরু করে দিলাম। ওই সময় অনেক ফোনের রিভিউ দেখতাম। দেখতে, দেখতে একটা ফোন আমার পছন্দ হয়েছিল ইন্টারনেটে। সেটা হচ্ছে Pixel 3 XL। ওইটা আমি তখন নিতে পারিনি। কিন্তু তারপরে আমি Pixel এর ফোনই নিয়েছিলাম 2 XL Pixel এর, যে এই ফোনটা দেখতেছেন এইটা আমি তখন নিছিলাম। বাট সেকেন্ড হ্যান্ড আমি কিনেছিলাম যার কারণে আমার সাথে একটা বড় স্ক্যাম হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, অনেক মানুষ দেখেছে। সো এই ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি এটার ডিসপ্লে আবার ঠিক করাই। আবার ১ বছরের কম সময়ে আবার নষ্ট হয়ে যায়। তারপর আবার আগের মতন বাসায় যেই ফোনটা থাকতো ওইটাই আমি ইউজ করতাম। সো এইভাবে আরকি একটা ফোন আমি নিয়ে নিছিলাম বাসা থেকেই। সো ওইটা অনেকদিন ইউজ করার পরে লাস্ট এক্সাম হয়েছিল আমাদের, ওই সময় মানে এক্সামের আগে ফোনটা বিক্রি করে দিচ্ছিলাম। কারণ ফোনটার অবস্থা খুবই বাজে ছিল। ৩ থেকে ৪ বার ডিসপ্লে পাল্টাইছিলাম। কারণ আমি খুবই রাফলি ইউজ করতাম। ওই ফোনটা বিক্রি করার পর আমি চিন্তা করেছিলাম যে আমার চ্যানেলে যেহেতু Apple এর রিভিউ দেই আমি, এখনো পর্যন্ত আমি মূলত বন্ধুদের কাছ থেকে স্মার্টফোনগুলো এনেই, ধরেন যে একজন একটা iPhone ইউজ করে আমাদের এক ফ্রেন্ড, ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি কিছুক্ষণ ইউজ করি অ্যান্ড ওইটার বেসিসে আপনাদেরকে রেজাল্ট জানাই। এই থেকে আমি চিন্তা করলাম যে আমার চ্যানেলের জন্য হলেও আমার iOS এ শিফট করা উচিত। সো এই চিন্তা ভাবনা থেকে আমি নতুন স্মার্টফোন নিলাম। নতুন বলতে সেকেন্ড হ্যান্ড এ নিয়েছি, প্রি ওন্ড একটা স্মার্টফোন। সরি, এটা না, iPhone 11 Pro। সো এইটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিনেছি। সো এইটা এখন ইউজ করে যেইটা বুঝলাম, মানে এখন আমি iOS এ শিফট করার পর আমি যেই পরিবর্তনগুলা পেলাম সেইটার একটা শর্টলি যদি বলতে চাই, ধরেন আমি এটা ২-৩ সপ্তাহ হয়েছে ইউজ করতেছি। এই ২-৩ সপ্তাহে আমার যেই জিনিসগুলা খুবই ভালো লেগেছে তার মধ্যে ১ম এই পড়বে এটার ফেস আইডি বা ফেস লক। আমি অনেক রিভিউ দেখেছিলাম যে ওইখানে অনেকে বলে যে এইটা আপনি যখন ইউজ করবেন আপনি ভুলেই যাবেন যে এটা একটা লক আছে। এটা যে লক আছে সেটা আমি সত্যি ভুলে গেছিলাম। কারণ কি, ধরেন যখন আমি এটা খুলতেছি, মানে মেক্সিমাম টাইম তো আমি ফ্রন্টের দিকে মানে এভাবেই খুলি, তাই না? তাহলে আমার চেহারাটা এখানে থাকে। সো এটা খুলে যায় অটোমেটিক্যালি। যখন আমি এইভাবে হাতটা দূরে রেখে খুলি তখন আমার মনে পড়ে, ও আচ্ছা ফোনে তো লক আছে। তারপরে এভাবে দেই। মানে এটা এত সুন্দরভাবে কাজ করে। ইভেন খুবই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও এটা কাজ করে। কারণ এটা হচ্ছে সেলফি ক্যামেরার উপর নির্ভর না। এটার জন্য আলাদা সেন্সর আছে এইখানে। আরেকটা জিনিস, আমি যখন Pixel 2 XL ইউজ করতাম, Pixel এর ফোনগুলো মূলত স্টক Android এ চলে। যেটা খুবই ক্লিন একটা ইন্টারফেস আমাদের দেয়, যেখানে এক্সট্রা কোনো ধরনের অ্যাপ থাকে না, যেইটা পার্সোনালি আমার ভালো লাগে। সো এইটা থেকে আমি সরে আসার পরে, মানে এইটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি অন্যান্য যেই ফোনগুলো ইউজ করেছি অ্যান্ড্রয়েডের, ওইখানে এক্সট্রা অ্যাপ বা এক্সট্রা জিনিসপাতি যেগুলো আমার পার্সোনালি ভালো লাগে না। কিন্তু আমি Apple এ শিফট করার পরে এইটার যে ইন্টারফেস আছে এই জিনিসটা বা এটার যে ইউজার এক্সপেরিয়েন্স, এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। খুবই ক্লিন টাইপের এক্সপেরিয়েন্স দেয়। আরেকটা জিনিস, আপনারা এইটায় যেকোনো কিছু ইউজ করেন, ধরেন Facebook, YouTube অথবা যেকোনো কিছু, এটাতে আপনারা সুন্দর একটা এক্সপেরিয়েন্স পাবেন। যেমন আপনি ধরেন এইটা দিয়ে স্টোরি দেখতেছেন, এইটার UI অনেক সুন্দরভাবে সাজানো। এইটা Apple এর সম্ভব হয় কারণ এখানে লিমিটেড স্ক্রিন সাইজ থাকে। মানে যারা ওয়েব ডেভেলপার আছে বা অ্যাপ ডেভেলপার আছে, ওরা যখন ডেভেলপ করে বা UI ডিজাইন করে তখন হচ্ছে Apple এর ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যারাইটিস এর স্ক্রিন নাই। কিন্তু আপনারা যদি Android এর কথা চিন্তা করেন, সেইখানে আপনার স্ক্রিন সাইজের ভ্যারাইটিস এর অভাব নাই। যার কারণে Apple এ খুব ভালোভাবে এইটা মেইনটেইন করা যায়। মানে পিক্সেল পারফেক্ট একটা ডিজাইন ক্রিয়েট করা হয়। যার কারণে এটার ইউজার এক্সপেরিয়েন্স অনেক ভালো। আর iPhone 11 Pro যেহেতু লেটেস্ট আপডেটে চলতেছে, এটা হচ্ছে 26.2 আপডেটে। সো এইটার এক্সপেরিয়েন্স খুবই সুন্দর। এইটা দেখেন হচ্ছে পুরো এইরকম একটা গ্লাস ফিনিশিং দেয়। এখানে অনেকে বলতে পারে আমি বাজেট রেঞ্জের Android ইউজ করে Apple এর সাথে ওইটা কম্পেয়ার করতেছি। এটা পুরোপুরি মিথ্যা না। কারণ আমি ফ্ল্যাগশিপ ফোন বলতে এইটাই ইউজ করেছিলাম একমাত্র, Google Pixel 2 XL। তারপরে আমি আরকি Android এর কোনো ফ্ল্যাগশিপ ইউজ করিনি। যেটা করলেও খুবই অল্প সময়ের জন্য করেছি। সো এইটা যেহেতু আমার মাত্র কয়েক সপ্তাহ হয়েছে, সো আমি আপনাদের একটা কুইক রিঅ্যাকশন দিলাম যে এটায় আমার আসলে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। সো এইটা কয়েক মাস যাক, তারপরে আমি আপনাদের ইনশাআল্লাহ খুবই ওভারঅল একটা এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটার একটা 2.0 নিয়ে আসার চেষ্টা করব। আর এইটা আরো কয়েকদিন ইউজ করে এইটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে দিয়ে দেব, যে 2026 সালে আপনারা
iPhone 11 Pro নিলে কেমন এক্সপিরিয়েন্স পাবেন। আর এইটার ব্যাটারি হেলথ হচ্ছে 71%। সো এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।